নৃশংসতম ঘটনার প্রতিবাদে মহিষাদলে জ্বলল আগুন। ৩.৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মফিজুল ইসলাম, ৫২ বছর বয়স। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। মহিষাদলে শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে কঠোর শাস্তির দাবিতে হলদিয়া মেছাদা ১১৬ নম্বর জাতীয় সড়কে কাপাসবিড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ সূত্রে জানা যায় যে মঙ্গলবার কাঞ্চনপুর এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে তার দোকানের পাশে এক শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে গুরুতর শারীরিক নিগ্রহ করার অভিযোগ ওঠে। ঘটনায় জানাজানি হলে এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয় যুবকরা তৎপরতাতেই রাতেই অভিযুক্তকে পুলিশ রাতে তুলে দেওয়া হয়। তবে ঘটনায় বেশ এখানে থেমে থাকেনি। অভিযোগ, এই জঘন্য অপরাধের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তর সহযোগীরা প্রতিবাদী গ্রামবাসীদের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অন্তত ১০-১২ জন রক্তাক্ত জখম হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এলাকায় নতুন করে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় বিশাল পুলিশ বাহিনী জমায়েত হয়েছে এবং সেখানে বিধায়কের নেতৃত্বে এই জঘন্যতম ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় এবং এলাকা পুলিশ টহল চলছে এলাকায়। আমাদের 8:30টার সময় কাকু নিয়ে গেছে ওদের বাড়িতে। এবারে আমি বারণ করছিলাম, নিয়ে চলে গেছে। এবারে 9টাতে দিয়ে গেছে আমাদের দোকান গুছিয়ে আমরা বাড়ি আসছি, 9:30 বেজে গেছে। এবার হিসি করে দিয়েছে প্যান্টে, আর যা বলছে প্যান্ট খুলে দাও, প্যান্ট খুলে দিয়েছি। বলছে আমার ব্যথা করছে। আমি বলি তাহলে জল দিয়ে ধুয়ে দিই। তো তারপরেই দেখি যে ওখানে হাত দিয়েছে। বাচ্চা তো বলছে ব্যথা। বাচ্চা নিজেই বলছে যে দাদু হাত দিয়েছে। থানাতে অভিযোগ করলেন? হ্যাঁ করেছি। কি চাইছেন এখন আপনারা? ওনার উপযুক্ত শাস্তি চাই। 3.5 বছরের একটা মেয়েকে 52 বছরের একটা বৃদ্ধ মুসলমান বৃদ্ধ উনি রেপ করেছেন। রেপ করে তাকে তার বাড়িতে আবার দিয়ে গেছে ওই অসুস্থ অবস্থাতে। মেয়েটা এখন প্রায় বলতে গেলে প্রচণ্ডভাবে গুরুতর অসুস্থ। তো আমরা সবাই আজকে বেরিয়েছি প্রতিবাদ মিছিলে, যাতে লোকটা সঠিক শাস্তি, শুধু শাস্তি না, আমরা সরাসরি ফাঁসি চাই, এছাড়া আর কিছু নেই। আমরা ফাঁসির দাবি নিয়েই এখানে আমরা আজকে প্রতিবাদে বেরিয়েছি। ব্যাস, আমরা ফাঁসি চাই, এছাড়া আমাদের আর কোনো কথা নেই। ওসি সাহেবকেও বলেছি যে পূর্ণাঙ্গ তদন্ত হবে, কোনোভাবে তদন্তে যেন কেউ প্রভাবিত না হয় এবং সেইভাবে এগিয়ে যাবে। এবং রাত্রেই আমাদের সরকার পক্ষকে জানানো হয়েছে, সিএম সাহেবকেও জানানো হয়েছে। সিএম সাহেব সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছেন এবং সেই হিসাবে 21 অ্যারেস্ট হয়েছেন। পরবর্তী তদন্তের পর ইনভেস্টিগেশন হয়ে গেছে, রিপোর্ট সাবমিট হয়ে যাবে। এরপরে তদন্তকারী দল বা তদন্ত যারা করবেন ওনাদের তদন্তের বেসিসে ডিসিশান হবে। এবং এটা আমরা দাবি করব, এই ধরনের নৃশংসতার কোনো ক্ষমা নেই। এই যে কাণ্ড ঘটিয়েছেন ওনাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যা হিন্দুরা জেগেছে, আপনারা সাবধান। আমাদের এসপি স্যারও কিছুক্ষণের মধ্যে আসছেন। আমাদের মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যা কড়া নির্দেশ দিয়েছেন যে আইনের শাসন এখানে হওয়ার দরকার আছে, ওইটা একদম সবচেয়ে শক্ত কারবাই আছে, যে সবচেয়ে আইনের যে সবচেয়ে কঠিন ধারা আছে প্রমাণিত হলে সেই ধারাতে আমরা অবশ্যই কেস করছি। আসলে অ্যারেস্টও করা হয়েছে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রাখার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা অবশ্যই নেব। আমাদের কাছে সিএপিএফ আছে, আমাদের কাছে স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।